ওই যে আবুল নামক এক ইহলাল, আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাংলাদেশে। কত বড় দুঃসাহস তার, কত বড় বেঈমান! খলিফারা বেঁচে থাকলে কল্লা ফেলে দিত, মৃত্যুদণ্ড দিয়ে দিত বিচার করে। আল্লাহকে নিয়ে কোনো কথা চলবে না। তুমি আল্লাহর কি বুঝো? আল্লাহর তৈরি একটা লবণের কণার তথ্য তোমার ব্রেনে ধরবে? একটা প্রমাণ সাইজ লবণের কণায় 10 লক্ষ পরমাণুর সারি থাকে। প্রতি সারিতে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ প্রোটন, 10 লক্ষ নিউট্রন থাকে। প্রতিটার ভিতরে আবার 10 লক্ষ কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক থাকে। আরো কত সংখ্যক, কত লক্ষ গড পার্টিকলস থাকে। তোর মতো আবুলের ব্রেনে একটা লবণের কণার তথ্য হয়তো ধরবে না। আর সে আসছে মহাবিশ্ব স্রষ্টা নিয়ে উক্তি করতে, যার ব্যাপারে আল্লাহ নবী বলতেন, ওগো আল্লাহ, আমি আপনার কি গুণ বলবো, কি পরিচয় দেব? সেই ক্ষমতা কি আমার এই ব্রেইনে, আমার এই অন্তরে আছে? সেই জ্ঞান কি আমার আছে? নাই। আমার পায়ের তলার মাটি, একটা একটা পরমাণুর মধ্যে কি কি আছে, কি রেখেছেন, সেটাই তো আমি বুঝি না। আমি আপনাকে বুঝবো কোত্থেকে? আল্লাহ নবী বলছেন, আপনাকে নিয়ে একটা গুণগান, একটা প্রশংসাও নিজে বানাই আমি বলি নাই, কারণ আমার সেই ক্ষমতা নাই। আপনার প্রশংসা করার ক্ষমতা আমার নাই। প্রশংসা করতে হলে তো আপনাকে বোঝার মতো সেই অনন্ত জ্ঞান আমার লাগবে। আমি এরকম সীমিত জ্ঞানের মানুষ। আপনি নিজের প্রশংসা যেমন করেছেন আপনি তেমন। কোরআনে আপনি আপনাকে যা বলেছেন আপনাকে তাই বলা ফরজ, এর বাইরে বলার আমাদের কোনো অধিকার নাই। কত বড় আল্লাহ, কত ট্রিলিয়ন গ্যালাক্সিওয়ালা এই মহাবিশ্ব তিনি এমনভাবে ধারণ করে রেখেছেন যেমন হাতের তালুতে কতগুলো সরিষার দানা। যাই হোক, এখন একটা পাপের কথার ডার্ক এনার্জি তোমার টেকটনিক প্লেটের ভিতরে জমছে, এত পাওয়ার, এটা যদি বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে যায় গোটা বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যাবে। ওকে, এটা ঠিক, এটা বাস্তব। অতীতের ভূমিকম্পে যমুনা নদী তৈরি হয়েছে। যমুনা নদী ছিল না এরকম। 1762 সালের এক ভূমিকম্পে এই যমুনা নদী তৈরি হয়েছে। ওই যে সেন্ট মার্টিন দ্বীপ ছিল না, মাটির নিচ থেকে উঠে আসে টেকটনিক প্লেটের ধাক্কায়, ওটা মোচড় খেয়ে উপরের দিকে উঠে আসছে। ওটার নাম সেন্ট মার্টিন দ্বীপ। 1762 আগে এরকম কোনো দ্বীপেই ছিল না। বাংলাদেশের 700 নদী, এই নদীর ইতিহাসের সাথে ভূমিকম্প জড়ানো আছে। এখন আবার সিরিজ ভূমিকম্প শুরু হয়েছে। ও ভাইয়েরা, তো কোরআন এটা বলে যে হ্যাঁ, আল্লাহ নিচে বিশাল পাওয়ার জড়ো করে সেটা দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ মারেন। বহু জাতিকে মেরেছেন, অতীতের বহু জাতিকে এটা দিয়ে মেরেছেন। কিন্তু ওই শক্তিটা কখন মানুষকে মারে? তখন মারে যখন মানুষ ওই শক্তির চেয়ে আরো বড় শক্তিধর কোনো পাপের কথা, পাপের কাজ সে নিজের মুখ দিয়ে বলে বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। তখন বাংলাদেশের আবুল আল্লাহকে নিয়ে যেরকম কথা বলেছে, এরকম একটা শিরকি কুফরি কথার ডার্ক এনার্জি মহাবিশ্বে কি করতে পারে আপনারা কোরআন থেকে শুনুন। সূরা মারিয়ামের একবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন, এমন একটা কথা এরা বলল আমার আকাশগুলো যেন সবগুলো ফেটে ধ্বংস হয়ে যাবে, এমন অবস্থা হয়েছে একটা কথার ডার্ক এনার্জিতে। গোটা পৃথিবী যেন ফেটে যাবে তার ওই কথার কারণে, ওই পাপের কথার যে অন্ধকার ডার্ক এনার্জি, যে শক্তি পাপের, ওই পাপের কারণে যেন পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে।
ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে নিঃশেষ হয়ে যাবে একটা কথার কারণে। এদের একটা কথা আমারে নিয়ে যেটা বলেছে, আমাকে নিয়ে সমালোচনা করেছে, সেই কথার ভয়াবহতা এত মারাত্মক। সে কথাটা কি? নবীজির আমলে মক্কার কাফেররা বলেছিল সেই কথাটা কি? সেটা আনদাউ লিররহমানি ওয়ালাদা, তারা বলে আল্লাহর ছেলে মেয়ে আছে। আপনি তো শুনলে হয়তো ভাববেন এটা আর এত কি মারাত্মক কথা। হ্যাঁ, আরে আল্লাহ তো এমন এক অনন্ত পবিত্র মহাসত্তা, সৃষ্টির কোনো বৈশিষ্ট্য তাকে দিলে তার পুরাটাকেই অস্বীকার করা হয়ে যায়। তিনি তো সৃষ্টির মতো না। সন্তান হয় তোমার, কারণ তুমি মরে গেলে, সন্তান রেখে না গেলে তুমি শেষ, তোমার কোনো স্মৃতি রইল না, তোমার দুর্বলতা আছে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, তুমি মরে গেলে শিশুর মধ্যে তুমি ঘুমিয়ে থাকো। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, পুতেরে দেখলে বাপের কথা মনে হয়, ঠিক না বেঠিক? তোমার এটা দুর্বলতার কারণে। আল্লাহ তো হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি, কাউকে তিনি জন্ম দেননি, অনাদি অনন্ত এক মহাসত্তা। তাহলে আরবের কাফেররা নবীজির আমলে শুধু এইটা বলেছিল যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, বাস। আল্লাহ বলেন যে এত নাপাক কথা বলেছো, আমার আকাশ যদি আমি ধরে না রাখতাম চূর্ণ বিচূর্ণ হয়ে তোমাদের মাথার উপরে পড়ার উপক্রম। যেই পৃথিবীতে বসে আছো, এই পৃথিবী এতটা রাগান্বিত হয়েছে, এই পৃথিবী তোমাদের এই কথা সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার এই পৃথিবীর নাই, কারণ পৃথিবী তো আমাকে ভালোবাসে, পৃথিবী আমার অনুগত, আমার ব্যাপারে পৃথিবী এত নোংরা উক্তি কখনো করবে না। সে এই কথার ভয়ে, আমার জালাল প্রতিপত্তির ভয়ে পৃথিবী যেন চূর্ণ বিচূর্ণ টুকরো টুকরো হয়ে হারিয়ে যাবে, এই অবস্থা হয়েছে তোমাদের একটাই কথার কারণে। এত বড় পাথরের তৈরি পাহাড়গুলো যেন ধুলিবালির মতো উড়ে যাবে, এমন অবস্থা হয়েছে এই একটা কথার কারণে। একটা কথার ডার্ক এনার্জি কেমন! আপনার আর আমার দায়িত্ব হলো সেইটা হিসাব করা। মাটির নিচে কি ক্ষমতা জমছে, এটা চিরকালে আছে, চিরকালে থাকবে। সেটা আপনাকে মারবে না যতক্ষণ আপনি আপনাকে না মারেন, ঠিক না বে ঠিক? পাপ বাপকেও ছাড়ে না। যে কোনো মন্দ কাজ করবে এই মহাবিশ্বে, আল্লাহর প্রচন্ড নিয়ম কানুন দিয়ে চালানো এই মহাবিশ্বে, নিয়মের বাইরে, হুকুমের বাইরে একটা কাজ যে করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে, যদি সে ক্ষমা না নেয়, যদি সে মাপ না নেয়। ও ভাইয়েরা, আজকে মানুষের উচিত নিজেদের ইসলাহ হওয়া, নিজেদের সংশোধন হওয়া। আমাদের যুগে আমার শিশুকালের মহিলাদেরকে আমি দেখেছি, মহিলারা কত ভালো ছিলেন। দেখুন, মহিলা জিনিস আল্লাহ খোলা মাটি থেকে সৃষ্টি করেন নাই, পুরুষ খোলা মাটি থেকে সৃষ্টি। মাঠে প্রান্তরে তেপান্তরে, নদীর বুকে, এখানে সেখানে, পাহাড়ে জঙ্গলে যে মাটি, খোলা মাটি থেকে আদমকে সৃষ্টি করেছে। আর হাওয়াকে সৃষ্টি করেছেন কোত্থেকে? আদমের এই চামড়ার ভিতরে, মাংসের পর্দার ভিতরে একটা হাড্ডি বাঁকা। ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন আইসার, বাম পাজরের একেবারে লুকানো হাড্ডি থেকে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন। তাকে সৃষ্টি করাই হয়েছে পর্দার ভিতরের জিনিস থেকে, যাতে সে পর্দায় থাকে, যাতে সে কি থাকে? পর্দায় থাকে। তোমাকে তো রাস্তার মাটি থেকে বানায় নাই যে তুমি রাস্তায় তুমি নিজেকে
অশালীনভাবে তুমি প্রকাশ করবে আর চলবে, এইটা তো তোমার সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যেই নাই। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, নিজেরা ভালো হন। এখন ধান পাকছে, ধান পাকছে, ভুট্টা পাকছে, গম পাকছে। এখন ধান কাটারে আপনারা কি বলেন? ধান নোয়াখালীতে দাইছে, ধান কাটা, ধান কাটছে। এখন পাপ করতে 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 পাপ এখন পেকে গেছে, আল্লাহ কাইটা ফেলাইব। এই জন্য ভূমিকম্পের সিগন্যাল দিচ্ছেন, ভূমিকম্পের সিগন্যাল দিচ্ছেন। ও ভাইয়ারা, নিজের পাপে ভূমিকম্পে মারবে। আল্লাহ তাআলা কি বললেন? আমি নবী পাঠালাম, সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। তিনি বললেন, আতাতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, পৃথিবীতে কি চিরকাল নিরাপদে থাকবে? আল্লাহর কোনো সেজদা দেবে না? যে মালিক বানিয়েছে তাকে কি ডাকবে না? অন্তর দিয়ে কি তাকে একটু অনুভব করবে না? উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার জাতি, আল্লাহ আকাশ দিয়েছেন তোমাদের, আল্লাহ জমিন দিয়েছেন তোমাদের, এই খেজুরের বাগান দিয়েছেন, এই ফল ফলাদির বিভিন্ন বাগান দিয়েছেন, এই নদী নালা ঝর্ণা ধারা দিয়েছেন, পাক পাকালি গাছ গাছালি দিয়েছেন। সেই আল্লাহর ইবাদত করো। ওরা বলল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। আরে তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমারে বুঝি আল্লাহ কিছু একটা কথা বলছে তোমার সাথে, তোমার একটা মেসেজ উনি পাঠাইছে, এটা তো আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি যদি কোনো নিদর্শন দেখাইতে পারো তাহলে বিশ্বাস করব। উনি দোয়া করলেন, বিশাল পাথরের ভেতর থেকে একটা গর্ভবতী উষ্ট্রি বের হইল, উট। বলা হলো, খবরদার, এটা তোমরা চাওয়ার কারণে দেয়া হয়েছে, এটাকে মারবে না, ডিস্টার্ব করবে না, এর পানি পান করতে বাধা দেবে না। ওরা ওটাকে হত্যা করে ফেলেছে। তিনি বললেন, না, 3 দিন টাইম তোমাদের। তামাত্তু ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন বাড়িতে ভোগ বিলাসে থাকো। 3 দিন পরে আর এই পৃথিবীতে তোমাদের থাকার পারমিট নাই, সময় শেষ, সময় শেষ। সময় শেষ হলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, হাসিনাও থাকে নাই। 24-এর 5ই আগস্ট কি হয়েছিল? মূল ঘটনা কি হয়েছিল? আসল রুট লেভেলের কাহিনী কি হয়েছিল? সময় শেষ হয়ে গেছিল, আর কিচ্ছু না, পারমিট শেষ। তুমি যে 2042 সাল পর্যন্ত টার্গেট নিয়ে বসেছিলা, আমি তো সেটা মঞ্জুর করি নাই। আমি অনুমোদন দিয়েছি 24-এর 5ই আগস্ট। তোমার সময় শেষ, গো, যাও। সাদ্দাদের বেহেশত বানাইছে, সাদ্দাদে 1 পা দিছে, কেন আর 1 পা দিতে পারবো না, পারমিট নেই, অনুমোদন নাই। একটা পা দিতে গেলেও আকাশের অনুমোদন লাগে, বুঝো। এখন আর 1 পা তুলতেই পারে নাই, আর 1 পা তুলতেই পারে নাই। কত মানুষ লোকমা নিছে, লোকমা একটা গ্রাস খাবার নিয়ে এতটুক এনে আর আগাইতে পারে নাই, পড়ে গেছে। ঘটনা কি ঘটে? ইজা জাআ আজালুহুম, যখন হায়াত শেষ, সময় শেষের ঘন্টা যখন এসে যায়, ফালা ইস্তাখিরুনা সাআহ, 1 মুহূর্ত কাল তারা দেরি করবে না, ওয়ালা ইস্তাকদিমুন, ওই মুহূর্ত আসার আগে 1 সেকেন্ড আগেও তারা মরবে না, ঠিক ওই সময়ে মরবে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা,
আমরা মুসলমান জাতি, আমাদের কালচার ভিন্ন, সংস্কৃতি ভিন্ন। আমরা মিথ্যা বলি না, এটা আমাদের কালচার না, এটা আমাদের কালচার না। আমরা মিথ্যা বলবো না। আগের যুগে মামলা মোকদ্দমা, কোর্টে মামলা মোকদ্দমা হয়তো কি দিয়া, দুইজন সাক্ষী নেই, তাহলে তুমি বিবাদী কসম করো যে তুমি তার এই টাকা খাও নাই। তখন মানুষ প্রয়োজনে সে খুন হয়ে যাবে, মরে যাবে, তবু মিথ্যা কসম তারা করতো না। মুসলিম মানে কি? সে জান্নাতি। মুসলিম মানে সে হলো উপরের বাসিন্দা, এলিয়ন, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আমরা কি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম? আমাদের বাবার জন্ম কোথায়? জান্নাতে। ও ভাইরা, মুসলিম হইতে হবে, ট্রু মুসলিম হইতে হবে। এখন সে শতাব্দী বাঁচতে হলে মুসলিম হইতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনার ভূমিকম্পের জন্য আপনি বলেন, আপনি বাংলাদেশের ঢাকায় মিডিয়া, শত শত মিডিয়া নিয়ে ওমরের মতো একটা বক্তব্য দেন। মদিনায় যখন ভূমিকম্প এসেছিল, ওমর মদিনাবাসীকে ডেকে বলেছিলেন, একটা বেত দোররা নিয়ে মাটির উপরে বাড়ি মেরে বলেছিলেন, লাইন আদাত লাউসাকিনুকুম ফিহা, ও মদিনার আমার বাসিন্দারা, আরেকবার যদি ভূমিকম্প আসে, আমি ওমর তোমাদেরকে ছেড়ে মদিনার বাইরে চলে যাব, এই মদিনাতে আমি থাকব না। ভূমিকম্পের জন্য তোমরা দায়ী, তোমাদের কর্মফল, মানুষের কর্মফল। কোরআন এটা বলে। ভূমিকম্পের বিশেষজ্ঞরা বলে এত পাওয়ার জমা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। ভাই, এটা তো জানি, এটা তো হয়েছে, কিন্তু এটা তো তোমারে মারবে না, তোমার পাপ ছাড়া। ঠিক নয় কি? আল্লাহ বলেন সূরা রুমের 42 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সমস্ত বিপর্যয়, সমস্ত ভূমিকম্প, সমস্ত দাবানল, সমস্ত বন্যা প্লাবন, সমস্ত সুনামি, সমস্ত ভয়াবহ মহামারী বিপর্যয়, প্রত্যেকটাই শুধু একটা জাতির পাপের ফসল। সেই জাতটাকে তোমরা টেকটনিক প্লেটকে দোষ দেও কেন? সে তো আল্লাহ বলে, সে তো আল্লাহর হুকুমেই সব করে। ঠিক না বেঠিক? তোমার মধ্যে যদি পেট্রোল না থাকে, তোমার মধ্যে যদি অকটেন না থাকে, পাপের অকটেন, হ্যাঁ, প্রত্যেকটা পাপে তো অকটেনের মতোই, ঠিক না? জ্বালানি। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে কোনো পাপের অকটেন ছিল না, আগুনে পড়ছে, আগুনে আরো ওনারে খেদমত দিছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, সাগর দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম পার হচ্ছেন, সাগর ওনাকে গার্ড অব অনার দিয়া 12টা বিশ্ব রোড বানাইয়া ওনাকে পার করে দিছে। ঠিক না? আর ফেরাউন ঢুকার সাথে সাথে তারে সদল বলে ডুবাই মারছে। তাহলে বোঝা গেল সাগরের তো দোষ নাই, দোষ হলো ফেরাউনের। ঠিক না বেঠিক? তুমি দোষ না করলে সাগর, মহাসাগর প্রয়োজনে বুক পেতে তোমাকে পার করে দেবে, তোমাকে মারবে না। এই টেকটনিক প্লেট তোমারে মারবে না, নিচের ওই পাওয়ার তোমাকে উড়িয়ে দেবে না, যদি তুমি আল্লাহওয়ালা হও। কারণ সে তোমার খাদেম। ওই শক্তি আল্লাহ কোনো না কোনো জায়গা দিয়া বের করে দেবেন। আল্লাহ পারেন কিনা? প্রয়োজনে 500 ভূমিকম্প দিয়া ধীরে ধীরে ওই পাওয়ারগুলি একটু একটু করে আল্লাহ তাআলা পাস করে দিবেন। আল্লাহ সব কিছুই তো পারেন। ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের মানুষদেরকে বলুন, যদি ভূমিকম্প কন্টিনিউ হয় তাহলে আমরা বুঝবো তোমরা ঘরে ঘরে পাপ করতেছো। এক ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে তার পাপে, কিন্তু দেশ এখনো পবিত্র হয় নাই। কারণ আমরা ফ্যাসিবাদী জনগণ রয়ে গেছি ঘরে ঘরে। ঠিক না? ফ্যাসিবাদী সরকার গেছে, কিন্তু আমরা জনগণ কি কম ফ্যাসিবাদী? কতটা খারাপ হইলে ওদের মতো একটা খুনি সরকার আমাদের কপালে জুটছিল, তাহলে আমরা তো খারাপ ছিলাম বলেই ওইটা পাইছিলাম। এখন আমরা যে ভালোর একটা
নিয়ত করেছি বা একটু আগাইছি আল্লাহর দিকে, আল্লাহ ওই আযাবটার জন্য তুলে নিছে, কিন্তু পুরা তো এখনো ঠিক হই নাই। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আল্লাহ নবী কি বলেন নাই সহিহ বুখারীতে কি হাদিস নাই, লা তালবাসুল মারআতু লিবসাতার রাজুল, কোন মহিলা, কোন নারী, আল্লাহ যাকে নারী বানিয়েছেন, রূপের সম্রাজ্ঞী বানিয়েছেন, মাটির ফুল বানিয়েছেন, তার তো ড্রেস আলাদা, সে তো পুরুষালী কোনো ড্রেস নিতে পারবে না, হারাম। আল্লাহর গজব, আল্লাহর লানত তার দিকে ধেয়ে আসে যদি নারী হয়ে পুরুষের শার্ট প্যান্ট পরে সে বের হয়। ঠিক না বেটি? ঘরে ঘরে এরকম ঢাকা শহরে আছে না নাই? আছে না নাই? এক্সারসাইজ গেঞ্জি গাই দিবে এরা, এগুলি তো ভূমিকম্প, এরাই তো ভূমিকম্প তৈরি করবে। এরা যেই মা বাবার ঘরে, সেই মা বাবাই তো ভূমিকম্পের জন্য বড় দায়ী। ডক্টর ইউনূস সাহেব ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, আর আপনি একটা বাংলাদেশের শাসনকর্তা। ওমর তো বুঝেছিল আমার এই পবিত্র মদিনার ভূমিকম্প বা মুসলিম কোন জনপদের ভূমিকম্প মুসলিমদের পাপ ছাড়া আসে নাই। মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়ালা রুফিআ ইল্লা বিতাওবা, এই দুনিয়াতে কোনো বালা মুসিবত পাপ ছাড়া আসে না। আবার বালা মুসিবত যখন আসে তওবা ইস্তেগফার ছাড়া ওঠে না, যায় না। তাহলে দরকার কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বর্তমান সরকারকে বলছি, আপনি বলুন, মিডিয়ায় বলেন, টেলিভিশনে বলেন, আমাদের অনেক পাপ আছে। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, ফাআখাযাতহুমুর রাজফা ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। সালেহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, তারপরে যত জিনা ব্যভিচার করত, মদ পান করত, গান বাদ্য বাজনা দোতারা সেতারা নিয়ে পড়ে থাকতো। শেষ একটা ভূমিকম্প আসলো। কি আসলো? ফাআখাযাতহুমুর রাজফা, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, প্রত্যেকে নিজের ঘরের মধ্যেই মুখ থুবড়ে উপুড় হয়ে মরে গিয়ে পড়ে রইল। উপুড় হয়ে, বেঈমান মরলে উপুড় হয়ে মরে। বেঈমান মরলে জাহান্নামে, আল্লাহ জাহান্নামীদেরকে উপুড় করে রাখবেন, মুখ নিচে। তোর এত সম্মানিত মুখ যেটা আমি উপরে রাখছিলাম, তুই সে সম্মান রক্ষা করিস নেই। আজকে তুই নিজেই তোর মুখটা নিচের দিকে ডাবিয়ে দিয়েছিস, তুই ওইভাবে থাকবি। ও ভাইয়েরা, বর্তমান সরকার যারা বিশেষজ্ঞ জ্ঞান বিজ্ঞানের কথা বলেন, ওকে, এটা একটা সাইড, এটাই সবটা না। এটাই কি না? সবটা না। এটা একটা আল্লাহর সৃষ্টি প্রকৃতির এটা স্বভাব চরিত্র, এটা দিয়ে আল্লাহ বানাইছেন এটা। কিন্তু এটা তোমারে মারবে কখন? তোমারে মারবে তখন যখন তুমি আল্লাহর বিরোধী কাজ তুমি করবা। তুমি মুসলিম দাবি করছো মুসলিম, কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো, ঠিক নয় কি? তাহলে তোমার ঘরে নিশ্চয়ই মাদক সেবন হয়, মাদক সেবন হয়। তোমার ঘরে নিশ্চয়ই কোনো, তুমি ঘরটা বানাইছে এমনভাবে, একজন মেহমান ঘরে ঢুকলে তোমার মহিলারা সামনে, মেহমানের সামনে দিয়ে পাক ঘরে যাইতে হয়। বিল্ডিংয়ের প্যাটার্ন ঠিক আছে? ঢাকা শহরে এমনভাবে ঘর দুয়ার সাজাইছো সব। এখন হয় খাঁটি মুসলমান হইবা, আর না হয় বিদায় করে দেবা পৃথিবী থেকে। ওইটা আল্লাহর এখন শেষ মায়ের আসতেছে ভাই। এগুলি কথার কথা না, এখন এগুলি ঘটবে, এখন এগুলি ঘটবে। ও ভাইয়েরা, এমন ভূমিকম্প আসবে, ভূমিকম্পের ঝাঁকুনির ছোটে দেশ শুদ্ধ মানচিত্র থেকে মাটির নিচে হারিয়ে যাবে। এটা সেই যুগ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ঘরে ঘরে
আল্লাহর কোরআনের আয়াত চর্চা করো, ঘরে ঘরে আল্লাহর নবীর হাদিস চর্চা করো, ভালো হও। আল্লাহ বানাইছে তোমারে ইবাদতের জন্য বানাইছে। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে। পৃথিবীর সবচেয়ে মহৎ কাজ হলো ইবাদত। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল কাজ হলো কি? ইবাদত। পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান কাজ হলো কি? ইবাদত। এটার জন্যই আমার সৃষ্টি। ও ভাইয়েরা, তো আমার শিশুকালে তো আমি দেখছি, আমার মহিলাদেরকে তো আমি দেখছি, আমার মা বোনরা, আমার দাদিরা, নানিরা কি ছিলেন। আমার নানি, ওনার 10 ছেলে মেয়ে, 7টা ছেলে 3টে মেয়ে, 7 ছেলের 7 ছেলেই বাংলা বিখ্যাত আলেম। একজনের নাম বললে আপনারা চিনবেন, উনি স্বাধীন বাংলাদেশের বাইতুল মুকাররমের প্রথম খতিব মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ, লালবাগের মুফতি ছিলেন। তো আমার এই নানিরা তখন এই নোয়াখালী জেলার, আমি যেই জেলার জন্ম নিয়েছি আমি দেখেছি, আমরা দিনের বেলায় কোনো মহিলা রাস্তায় আমাদের নজরে আসতো না। আমার নানির কয়েক একর জমি, উনি শুধু রেজিস্ট্রি অফিসে গিয়া একটা ওনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসবেন, আঙ্গুলে একটা ছাপ দিয়ে আসলেই ওই জমিটা ওনার নামের রেকর্ড হয়ে যাবে, দলিল হয়ে যাবে। উনি বলছেন দরকার নাই, আমি এই বেডাগোর সামনে গিয়া এই আঙ্গুল বের করে ছাপ দেব, আমার এই জমির দরকার নেই। তা আল্লাহ তার ঘরে আলেম দেবে না, ওই যে রাস্তার যেগুলি শার্ট প্যান্ট পরা এগুলির ঘরে দিবে? এগুলির ঘরে হইব তো ওই যে এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, ওই মুরগি কামাল কিনা মুরগি মিল না জানি কি, এই টাইপের। ঠিক না বে? ঠিক ঠিক না? হ্যাঁ, অ্যাবনর্মাল, হাবা গোবা, কমন নাই, চোখ নাই, হার্ট নাই, মা নষ্ট তো জাতি নষ্ট, সন্তান নষ্ট। ঠিক না বে? ঠিক। বনু উম্মাহাতিন লাম তুদান্নাস হুজুরুহা, আরবের এক গোত্র আরেক গোত্রে হুমকি দেয়, বেটা আমাদের মাগুলি কেমন পবিত্র, জীবনে আমাদের মায়ের কোল কেউ নাপাক করে নাই, সেই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, বেটা আয় যুদ্ধ করতে পারবি আমাদের লগে। মা যত পবিত্র হয়, সন্তান তত মেধাবী হয়, শক্তিশালী হয়, তত ব্রেইনি হয়, তত সব দিক থেকে তারা সুসন্তান হয়। আর মা নষ্ট হইলে সবই নষ্ট। আজকে মাগুলি নষ্ট হয়ে গেছে, ঠিক না? তো আপনাদের মাগুলি ঠিক করেন। ডক্টর ইউনূস সাহেব ওই যে নারী নীতি, হ্যাঁ, বেশ্যাবৃত্তি বৈধ করার জন্য ভূমিকম্প দিয়া ওই বিল্ডিংকে আল্লাহ গোরস্থান বানাই দেবে। ঠিক না বে? ঠিক। এখন শুধু বক্তার ওয়াজে হেদায়েত হইতেছে না, এই জন্য ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। কি ওয়াজ শুরু হয়েছে? ভূমিকম্প কিন্তু সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ অতীতের যত বড় বড় ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ পৃথিবীতে চালাইছেন, এগুলির বলছেন এগুলি প্রত্যেকটি একটা ওয়াজ। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরে এখন যেভাবে জিকির আজকার হয়, যে তসবিহ পড়া হয়, যে কোরআন তেলাওয়াত হয়, দান সদকা হয়, ভূমিকম্পের আগে এগুলি ধারে কাছেও ছিল না। এখন আসল ওয়াজ শুরু হয়ে গেছে, সিরিজ ভূমিকম্প, তারের মতো সোজা হয়ে যাবে মুসলমান। হ্যাঁ, কি পাইছো তোমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি এরকম? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে শেষ রাত তার আল্লাহর দরবারে, তার শেষ রাত আল্লাহর দরবারে। তুমি ঘুমাও 1টা বাজে, এরপরে ঘুম থেকে ওঠো 8টা বাজে, 9টা বাজে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্বভাব। আমাদের এই উম্মতের স্বভাব হলো এশার পরে ঘুমিয়ে পড়বে, তারপর শেষ রাতে জাগবে। রাতের শেষ প্রহর আধ্যাত্মিক প্রহর, স্পিরিচুয়াল পিরিয়ড, আত্মার পিরিয়ড, জাগতেই হয়। যারে আল্লাহ ভালোবাসে অবশ্যই শেষ রাত আল্লাহ নিজে তারে জাগায়, তারে জাগায়, কোনো না কোনো ভাবে আল্লাহ তারে জাগায়। সে ঘুমে থাকতে পারে না।
আসেনি মুসলমান তোমাদের মধ্যে? আমি তো আমার শিশুকালে শুনতাম প্রত্যেকটা ঘরের মুরব্বীরা জাগ না, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতে তারা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বলতে ওই তিন কথা দিয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রিয়জন নাই, আল্লাহ ছাড়া আমার জীবনের কোনো চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য নাই। কি শিক্ষিত কি অশিক্ষিত সব বুড়ারা দেখতাম শেষ রাত উঠে এইভাবে তারা জিকির আজকার করত। ওরা এক একজন হায়াত পাইছে 80, 90, 100, 120, 30 বছর। কিসের ডায়াবেটিস, কিসের হাই প্রেশার, কিসের কি। নেত্রকোনায় আমার এক ছাত্রের বাবা, আমি ওনাকে মনে হয় কয়েক বছর আগে দেখেছি, বয়স 125 কি 28, চশমা ছাড়া কোরআন পড়ে, চশমা ছাড়া। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সর্বসৌন্দর্যে ভরা এক কোরআন, যে এটা বুকে নিবে তার দেহে যা যা লাগে, যা যা পাওয়ার গুণ সৌন্দর্য লাগে সব কোরআন থেকে সে নিতে পারে। তো ওই লোক আমারে বলেছেন যে আমি যখন ছোট্ট ছিলাম 10-12 বছর বয়স, তখন আমার প্রাইমারির এক শিক্ষক আমারে বলেছিলেন, বাবা প্রত্যেক দিন একটু কোরআন পড়ো, প্রতিদিন একটু কোরআন পড়ো। সেই যে 100 বছর 100 কত বছর আগে আমার শিক্ষক আমারে বলেছিল, আজও আমার সেই অভ্যাস ঠিক আছে, আমি পড়ি। আমি দেখলাম উনি চশমা ছাড়া পড়তেছে। তোমার ফোলার বয়স হয়েছে 2.5 বছর, 500 পাওয়ারের চশমা চোখে, ঠিক না বে ঠিক? আমরা ভালো নাই, ভালো হইবেন কিনা কোন? ভালো হইবেন? আমি আমারও বলতেছি, আমারও ভালো হইতে হইব। আমরা খারাপ হওয়ার কারণে ভূমিকম্প আসতেছে। আমরা ভালো হইলে মুসলমান দেশে ভূমিকম্প আসতে পারে না। ওলিয়া উলিয়ার উপরে কিসের ভূমিকম্প? শাহজালাল শাহপরানের উপরে কিসের ভূমিকম্প? ঠিক না? ভূমিকম্পে মরবে নমরুদ, সাদ্দাত, তারপরে হামান, ফেরাউন, এগুলি, ঠিক না বে ঠিক? তো ওগুলির ভূমিকম্প আমাদের উপরে কে নিচ্ছে? আমরা ওদের মতো কাজ, ওদের সুদ আমাদের সমাজে ঢুকছে কি ঢুকছে না? হ্যাঁ, ওদের বাদ্য বাজনা আমাদের সমাজে আছে না নাই? ওদের মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? ওদের মতো ভেজাল, ব্যবসায় ভেজাল, খাদ্যে ভেজাল, যেখানে যাই সেখানে ভেজাল, ঠিক না বে ঠিক? তো এগুলি পাপ না? ভালো হইতে হবে। ও ভাইয়েরা, ভালো হওয়ার যুগ শুরু হয়েছে। আল্লাহ দুনিয়াটার এখন ভালো করবেন, পবিত্র একটা যুগ আল্লাহ নিয়ে আসবেন, যেখানে ফেরেশতার মতো মানুষ পৃথিবীতে বিচরণ করবে। এখানে যারা ভালো হবে না, আউট, বিদায় করে দিবেন আল্লাহ তাআলা। অতএব ভালো হইতে হবে। আপনাদের বউ বেটিরে পর্দা করান, আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের চর্চা করান। ভাই আমি তো একজন বুড়ো মানুষ, আমার বয়স 65, আমি তো প্রতি 7 দিনে কোরআন খতম করি। আমার কাছে মনে হয় আমি যদি প্রতি 7 দিনে আমার যদি কিয়ামত হয়ে যায়, বা আমার যদি সারা পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যায়, তো আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার প্রতিদিন যে 4-5 পারা আমার পড়তে হয়, সেটা না পড়লে আমার আর দুঃখের সীমা নাই। ওইটাই আমার জন্য মরণ। আপনি কোরআনকে যখন বুকে নেবেন, টানবেন, কোরআন আপনাকে এমনভাবে টান দেবে, আপনি এই কোরআন ছাড়া আর বাঁচতে পারবেন না। ওইটাই তো আপনার সফলতা নাকি? কোরআনকে আপনি যদি মোহাব্বত হিসাবে না নেন, আল্লাহ তাআলা অতীতের সব জাতিরে দায়িত্ব দিয়েছিলেন যে তাওরাত কিতাব দিয়েছি মুসা আলাইহিস সালামের কিতাব, জাবুর দিয়েছি দাউদ আলাইহিস সালামের কিতাব, ইনজিল দিয়েছি ঈসা আলাইহিস সালামের কিতাব, আরও অনেক ছোট ছোট পুস্তিকা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সহিফা, এগুলি আল্লাহ দিয়েছেন। বলছেন এটা তোমরা হেফাজত করো। হেফাজত করতে পারে নাই, দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব পালন করতে পারেন নাই। দায়িত্ব বোঝা, দায়িত্ব কি বোঝা, ডিউটি একটা বোঝা। এই জন্য কোরআন আল্লাহ দায়িত্ব দেন নাই,
দায়িত্ব নিজের কাছে রাখছেন, আর আমাদের অন্তরে কোরআনের প্রতি ইমোশন দিয়ে দিছেন। তোমার যদি ভালো লাগে আমার কোরআন, আমি দিছি, আমি তোমার মালিক, তোমার খালিক, তোমার একমাত্র আলটিমেট ফ্রেন্ড, চিরস্থায়ী বন্ধু। আমি তোমার একখান আমার চিঠি পাঠাইছি, তোমার যদি মায়া লাগে আমার চিঠিটা তুমি পড়ো। আল্লাহ মায়ার উপরে ছেড়ে দিছেন। আই সুবহানাল্লাহ, কি যে মায়া! যারা এই কোরআন পড়ে 25 লক্ষ হাফেজ এই বাংলাদেশে, আরো 1 কোটি 1.5 কোটি হাফেজ হওয়ার পথে আছে। আমি ব্রিটিশ কারিকুলামের অধীন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন ইংলিশ মিডিয়াম স্কুল করেছিলাম, পিস ইন্টারন্যাশনাল স্কুল, হাসিনায় বন্ধ করে দিছিল, এবার আবার করেছি। বিকল্প এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল করেছি, ওখানে আমার 5000 স্টুডেন্ট, ঢাকার সব বড় লোকদের ফলাফল। সেখানে 3000 ছেলে মেয়ে হাফেজ হচ্ছে। 5000 ছেলে মেয়ের মধ্যে স্কুলে, ব্রিটিশ কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুলে সকালের পড়া শুরু হয় কোরআন দিয়া, আবার দিন শেষের পড়া শেষ হয় কোরআন দিয়া। 3000 স্টুডেন্ট কোরআন শিখতেছে স্কুলে। ও ভাইয়েরা, আমি এই কোরআনের মায়া 6000 ভোরের মাদ্রাসা বানাই দিয়েছি সারা বাংলাদেশ। আপনাদের টাঙ্গাইলেও আছে কত ভোরের মতো, 6000। আমি দেখি আমার 65 বছর বয়সে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো ওষুধ খাই না, এলোপ্যাথিক ওষুধের ধারে পাশেও যাই না, শুধু এই কোরআনের বরকত। এই কোরআনের বরকত, এই কোরআন যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের একটা মানুষও বিদেশে যাওয়া লাগবে না চাকরি করার জন্য, সিঙ্গেল পার্সনও যাওয়া লাগবে না। এত বরকত বাংলাদেশে আল্লাহ রাখছেন। এখন যে ভূমিকম্প হইতেছে, ভূমিকম্পের এটা রহমত মুমিনদের জন্য। খারাপগুলি যাবে আর মুমিনগুলি আরো শক্তিশালী হবে, আর ভিতরের যত খনি আছে সব উঠে আসবে। ভূমিকম্পে ভিতরের খনি উপরে চলে আসে। পৃথিবী ভূমিকম্পের ফলে তার যে ভারী ভারী পদার্থ, মূল্যবান খনিজ পদার্থগুলি আছে, এগুলি সব বাহির করে দেয়। আমাদের সোনা দিয়া একটা দ্বীপ বের হয়েছে, আল্লাহ দিছে, রেয়ার আর্টটিতে যেগুলি এরোপ্লেন বানাইতে লাগে, ক্ষেপণাস্ত্র বানাইতে লাগে, মহাকাশযান বানাইতে লাগে, এরকম রেয়ার আর্থ মহামূল্যবান রত্নের ভান্ডার আল্লাহ দিছেন 7 লক্ষ টন। এইটা তুলতে পারলে সৌদি আরব তেলের খনি পাইয়া যা হয়েছে, বাংলাদেশ তা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অবস্থা। তো বরকত শুরু হয়েছে ভাই, নুরু সবে মাত্র শুরু। তোমরা একটু আগাও না আল্লাহর কোরআনের দিকে। কারা কারা আগাবেন? কারা কারা নিজের ঘরকে ভালো করবেন? প্রত্যেকের দায়িত্ব এই শেষ জামানায়, আখেরি জামানায়, আলাইকা বিখাসাতি নাফসিক। সমাজ পুরাটা ভালো করতে পারো না, তোমার বউটাকে তো ভালো করো, তোমার ছেলেটাকে ভালো করো, তোমার মেয়েটাকে তো তুমি একখান বোরকা, একখান শালীন ড্রেস পরাও, একটু নামাজ শেখাও, কোরআন শেখাও। নাকি এটাও পারবো না? আমরা পারবো না? ভালো হইতে হবে। তাহলে আমাদের সরকারের খালি ভূমিকম্প বিশেষজ্ঞ হয় না, এত হয়েছে তত হয়েছে, এই টেকটনিক প্লেটে ধাক্কা লাগছে, খালি এগুলি কা এগুলির পাশে আসল কথাটা কইতে পারো না। যে আসল কথা হইল ওই এনার্জির সাথে পাপের এনার্জি যুক্ত হয়েছে। ওই টেকটনিক প্লেটের এনার্জির সাথে পাপের এনার্জি যুক্ত হইলেই কিয়ামত, তখনই মানুষের উপরে ধ্বংসযজ্ঞওয়ালা সে ভূমিকম্প সওয়ার হয়। ঠিক না বে ঠিক? অতএব হযরত ওমর যেটা বলছেন, ও মদিনাবাসী, আরেকবার ভূমিকম্প আসলে আমি থাকবো না তোমাদের সাথে, তোরা মর, আমি মরবো কেন? ঠিক না কথা? তোকে পাবে, তোরা মর, আমি পাপও করবো না, আমি মরবো না তোদের সাথে। ডক্টর ইউনূস সাহেব এই ভাষণটা দেন, ঢাকাবাসী অবশ্যই অজস্র পাপাচার হচ্ছে। আল্লাহ আগে সহ্য করেছেন, কারণ শতাব্দী ছিল শয়তানের শতাব্দী। শয়তানের শতাব্দীতে 1924 থেকে 2024 শয়তানের শতাব্দী, ওরা শয়তানি করছে। কিন্তু 2024 থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এটা পবিত্র শতাব্দী, ইবাদতের শতাব্দী, আল্লাহর জিকিরের শতাব্দী, তাহাজ্জুদের শতাব্দী, আল্লাহর ইবাদত বন্দেগীর শতাব্দী। এখন আমি বরদাস্ত করব না। উল্টা পাল্টা কাজ করবি, ভূমিকম্প দিয়ে মেসাকার করবি। নাহি আনিল মুনকার। আপনি
কি কি পাপাচার আছে ধর্মীয় অনুশীলন পালন করতে বলেন, আর মানুষকে বলেন ধর্মীয়ভাবে নিষিদ্ধ যে সব পাপ এগুলি বাদ দেন। ঠিক নেবে ঠিক? আপনি যদি মানুষদেরকে, জনগণকে নিষিদ্ধ ঘোরিত কাজ থেকে বাধা দেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, আযাব আসার মুহূর্তে যারা মন্দ কাজে বাধা দিত, মন্দকে ঘৃণা করত, মন্দ কাজ থেকে বারণ করত, আমি আমার কুদরতে আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। আর যেগুলি মন্দ কাজে ডুবেছিল তাদেরকে ধ্বংস করে দিলাম। তাহলে ও ভাইয়েরা, পাপের শক্তি, ডার্ক শক্তি, ডার্ক এনার্জি, পাপের কারণে সব জাতি ধ্বংস হয়েছে, পাপের কারণে এই ব্রিজ ধ্বংস হয়েছে, পাপের কারণে হযরত আদম এই মাটির জমিনে তাকে চলে আসতে হয়েছে, পাপের কারণেই জাতির পর জাতি, নূহ আলাইহিস সালাম থেকে আবু জাহেল পর্যন্ত হাজার হাজার জাতি পাপের কারণে ধ্বংস হয়েছে। না নেক আমলের কারণে? পাপের কারণে। বাস পাপটাই মূল কারণ। আমি কথা লম্বা করব না। আমরা প্রত্যেকে জানি আমার কি অপরাধ আছে, আমি নামাজে কি ত্রুটি করতেছি, আজান হচ্ছে আমি শুয়ে আছি, তো এগুলি আমরা শোধরাইনি। আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে, আমি কি খোঁজ রাখি বাবা নামাজ পড়ছো কিনা? আমার ছেলে মেয়েটা মোবাইলে কার সাথে এত চ্যাট করে, কার সাথে এত আলাপ করে, আমি কি একটু দেখেছি? এগুলি খোঁজ খবর নেন। সম্মানিত ভাইয়েরা, তো দুনিয়ার এই শেষ মুহূর্তে এসে একটা সময় আসবে, আজ থেকে কয়েক বছর পরে দান সাদাকা বন্ধ হয়ে যাবে। দান সাদাকা বন্ধ হয়ে যাবে, সম্পদের বন্যা বয়ে যাবে, দান কেউ নেবে না, সাদাকা কেউ নেবে না, একটা টাকা চাঁদা কেউ চাইবে না, কেউ নেবেও না। এক মুঠি স্বর্ণ, ওয়া হুম্মা রাব্বাল মাল, হ্যাঁ, এক মুঠি স্বর্ণ নিয়া ধনী লোক ঘুরবে, কারে দেব? ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু, এটা নেয়ার মতো একটা লোকও খুঁজে পাবে না। সবার ঘরে সম্পদে ভরা, তোমার এটা নিয়ে করবোটা কি? খাবে কে? মানুষ তো মরে গেছে, মানুষ তো নাই। এটা সহিহ বুখারীর হাদিস, ওয়াফিদাল মাল, সম্পদের এমন বন্যা বয়ে যাবে, লা ইয়াকবালাহু আহাদ, সম্পদ জিনিসটা কেউই নেবে না। ডলারও কেউ নেবে না, রিয়ালও নেবে না, স্বর্ণ নেবে না, রূপও নেবে না। 1000 টাকার নোট আপনি সারা দিন ঘুরেও একটা লোক পাবেন না যে এটা কাউকে দেবেন, নেবে না। তো ভাই যারে দিবেন সে বলবে ভাই আমার কি অভাব আছে, আমারটা কে খায়? 2004 সালে বন্যা হয়েছিল, মনে আছে না আপনাদের? বিশাল বন্যা হয়েছিল। তো আমার লক্ষ্মীপুর জেলায় আমার বাড়ির পাশে একটা হাট আছে, পাটোয়ারি বাজার। তো বন্যার কারণে ঘরে ঘরে মাছ, আমার ঘরে লাফ দিয়ে কাতল মাছ পড়ছে, আমার নিজের ঘরে, আমার চোখের সামনে। আমি বাঁধ দিয়েছিলাম, বাঁধ দিয়ে পানি আটকেছি, কাতল মাছ একটা আসে আমার ঘরের ভিতরে। আচ্ছা, ওই সময় মাছ কিনেটা কে? তো এক লোক 1 বস্তা মাছ নিয়ে এসে বাজারে, না সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কেউ তাকাইও দেখে নাই। পরে সে বুঝছে যে এটা তো আসলে এত পরিমাণ মাছ, মাছ সম্পদ, মৎস্য সম্পদ এখন আল্লাহ এত দিছে, আমার এটা কেউ কোন দুঃখে কিনবে? সে থুইয়া চলে যেতেছে। এখন বাজারের সেক্রেটারি ধরছে, কই যান, এটা সাফ করি যান, আপনি এটা থুইয়া যাইবেন মিয়া, আর এটা আপনার, এটা এখান থেকে পরে এটা তো পৌঁছা গন্ধ হইব, এটা কেউ নিয়ে, এটা নেয়ার কোনো লোক নাই আমার এখানে। প্রত্যেকের ঘরে এরকম বস্তা বস্তায় মাছ, আপনার এই বস্তা আপনাকে নিয়ে যাইতে হবে। এই সম্পদের এই দশা হবে সামনে। এখন যে সম্পদের জন্য একটু পাইলেই, টাকা পাইলেই হলো, কি হারাম কি হালাল বাস বিছান নাই পকেটে নাও, ঠিক না? থাকবে না। তো সাদাকা হলো কিয়ামতের দিন, যখন সূর্যের তাপে কান পর্যন্ত আমরা ডুবে যাব, মানুষ ডুবে যাবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। ওই সময়ে যাদের দান সাদাকা থাকবে, ওই সাদাকায় তারে ছায়া দেবে, সে ঘামের সাগরে ডুববে না, হাবুডুবু খাবে না। তো এই সুযোগটা আর সামনে থাকবে না। সামনে কয়েক বছর মধ্যে দেখবেন ইমাম মাহদী আলাইহিস সালামরা এসে যাবে,
বা তার আগে এমন সম্পদ আল্লাহ দেবেন, এইটা আর কেউ নেবে না, আপনি কোনো দান সদকা দিতেই পারবেন না।